দেখুন বন্ধুরা, আজকে হাজির একটা নতুন এপিসোড নিয়ে। যেহেতু আজকে একটা শুভ দিন, তাই দেখুন কি সুন্দর আমি দুধ কিনে নিয়েছি, বাতাসা কিনে নিয়েছি। আর এইটা কি বলুন তো, গোবিন্দভোগ চাল। আপনারা তো জানেন এইগুলো কী কাজে ব্যবহার করা হয়। তো আমি দেখুন কি সুন্দর দুধগুলো কেটে নিয়ে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপরেই দেখুন কি সুন্দর ফুটছে, তার মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি। এবার তো আপনারা বুঝেইছেন যে আমার শুভ দিনটা কী। আজকে একটা বিশেষ দিন, সেই কারণের জন্যই আমি সকাল সকাল পায়েস বসিয়ে দিয়েছি। দেখুন আমার পায়েসটা অলরেডি হয়েও গেছে। দেখুন কি সুন্দর না, আমি বাতাসা দিয়ে পায়েস করেছি। তো তারপরে আমাদের মেনু দেখুন, ভাত আছে, পাতলা মাছের কালিয়া আছে, সাথে মাংস আছে। মানে আমাদের আজকে এলাহি আয়োজন হয়েছে। 5 রকম ভাজা আছে, তারপরে আমার পাঁপড় ভাজা আছে, তারপরে আমার পায়েস আছে। আর আমি কিন্তু ভুলিনি, জানেন তো, সবাই ভাবছেন এর মধ্যে চাটনিটা কই, আমি কিন্তু চাটনিটাও করেছি। দেখুন চাটনিটাও আমার রেডি একদম। তারপরে দেখুন কত সুন্দর থালা সাজিয়ে নিয়েছি। কি বলুন তো, কেন বলুন তো থালা সাজানো? দেখুন কি সুন্দরভাবে আমি পরপর সব জিনিস সাজিয়ে নিয়েছি। এবার আপনারা গেস করুন তো কেন আমি এত সুন্দর করে থালা সাজিয়েছি, কী কারণের জন্য থালা সাজিয়েছি। এবার তাহলে বলি, আজ আমার বরের জন্মদিন, তাই তার জন্যই এই থালা সাজানো, এত আয়োজন। দেখুন আমার বর খেতে বসে গেছে তার শুভ জন্মদিনে তার মেয়েকে নিয়ে। তো সে দেখুন তার মেয়েকে খাওয়ালো। এরপরেই আমাদের কেক কাটার পালা। দেখুন সে কত সুন্দর বসে বসে পড়েছে, জন্মদিনের কেক কাটবে বলে। আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। আর সেও তার বাবার কোলে গিয়ে বাবার সাথে কেক কাটবে বলে একদম রেডি। সে তো পাগল হয়ে যাচ্ছিলো বিকাল থেকে, যে কখন বাবা তুমি কেক কাটবে, তাড়াতাড়ি চলো, সবাইকে ডাকা হোক। মানে সে পাগলের মতো করছিল। তো তারপরে কোনো ক্রমে তার বাবা বসে পড়েছে কেক কাটতে। দেখুন কত সুন্দর কেক কাটা আরম্ভ হয়ে গেছে। এবার বাবাকে বলছে, বাবা কেক তো কাটা হয়ে গেছে, এবার তাহলে তুমি আমাকে কেকটা খাইয়ে দাও। এবার তার বাবা কেকটা তুলে তাকে খাইয়ে দিল, যেহেতু সে অনেকক্ষণ ধরে বায়না করছিল যে কেক খাওয়ানো নিয়ম, যে আমাকে কেক খাইয়ে দাও। সে দেখুন কি সুন্দর কেকও খেয়ে নিল। মানে সে এত মজা পাচ্ছিল যে কি বলবো। সে তারপরেই আমার বর এসে গেল আমাকে খাওয়াতে, তো আমিও একটু খেয়ে নিলাম কেক। তারপরে আবার বললো আমার মেয়ে আমাকে একটু দাও, সেও খেয়ে নিল। তো আমি আবার কি করলাম, কেকের ওখান থেকে নিয়ে একটু আমার বরকে খাওয়ালাম আর তার গালে একটু লাগিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। দিথি অফিসিয়াল।